সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুলতান ম্যাথ জোন এর পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগতম। আজ আমরা 5.4 অধ্যায় 88 পৃষ্ঠা থেকে অঙ্কটা করব। অঙ্কের পূর্বে আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের 38 নম্বর অঙ্কটার ডাক আমরা বা উদ্দীপকটা পড়ে নিচ্ছি। x⁴ - 625 এবং x² + 3x - 10 দুইটি বীজগণিত রাশি। ক, দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ, রাশি দুইটির গসাগু নির্ণয় করো। গ, রাশি দুইটির লসাগু নির্ণয় করো। আমরা ক নম্বরটা দেখি। দ্বিতীয় রাশি x² + 3x - 10 সমান লিখতে পারি আমরা x² + 5x - 2x - 10, কারণ আমরা যদি 10কে ভাঙাই 5 এবং 2, 5 × 2 = 10 এবং 5 থেকে 2 চলে গেলে 3, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি x² + 5x থেকে আমরা x কমন নিতে পারি, থাকলো আমাদের x + 5 এবং আমরা মাইনাস কমন নিলাম সাথে 2, তাহলে আমাদের থাকে x + 5 মাইনাস মাঝে প্লাস হয়ে গেল আর 5 × 2 = 10, তাহলে আমাদের লাস্ট লাইনটা হবে x + 5 × x - 2। আমাদের খ নম্বর দেখি, আছে আমাদের রাশি দুইটির গসাগু নির্ণয় করো। আমাদের প্রথম রাশি কি আছে? x⁴ - 625। আমরা x⁴কে ভাঙালাম এবং 625কেও ভাঙিয়ে নিলাম, অর্থাৎ x² - 25 2। তাহলে আমরা লিখতে পারি a² - b² এর সূত্র a + b × a - b, অর্থাৎ x² + 25 × x² - 25। আমরা প্লাসটাকে রেখে দিলাম, কিন্তু মাইনাসটা আমাদের যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা আছে সেটাকে আমরা আরও একবার ভাঙাতে পারি, যেমন x² - 5² আমরা সেকেন্ড ব্রেকেট দিব। এরপর আমরা লিখতে পারি x² + 25 × x + 5 × x - 5। দ্বিতীয় রাশি কি পেয়েছি আমরা ক থেকে? x + 5 × x - 2। অতএব নির্ণয় গসাগু। গসাগু হচ্ছে আমাদের কমন, এখানে দুইটা রাশিতে আমাদের x + 5 আছে যেটা কমন, অতএব গসাগু আমাদের কত হবে? x + 5। আমরা এখন গ নম্বরে চলে যাচ্ছি। প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির লসাগু নির্ণয় করো। এক্ষেত্রে আমাদের কোনো কাজই করতে হবে না, কারণ আমরা খ থেকে প্রথম রাশি পেয়েছি x² + 25 × x + 5 × x - 5। একইভাবে দ্বিতীয় রাশি আমরা পেয়েছি ক থেকে x + 5 × x - 2। অতএব লসাগু হচ্ছে আমাদের সব কমন আনকমন সব নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি একদম প্রথম রাশিতে কি আছে? x² + 25 × x + 5 × x - 5, এবং দ্বিতীয় রাশিতে আমাদের কি বাদ রইল? x - 2, সেটা আমরা এখানে কি করে দেব? ইন্টু করে দেব। তাহলে আমাদের লসাগু হয়ে গেল। আশা করি প্রত্যেকেই অঙ্কটি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।